আসসালামু আলাইকুম দর্শক, আমি অনেক দিন পরে আপনাদের সামনে আবার একটি চৈজালের ভিডিও নিয়ে আসছি। আপনারা জানেন এখন বর্ষাকাল চলছে, চৈজাল লাগানোর উপযুক্ত সময়। তাই যারা চৈজাল চাষে আগ্রহী, অর্থাৎ বাগানে যারা চৈজাল চাষ করতে চান, তারা এখনই অবশ্যই চৈর পর সংগ্রহ করবেন এবং বাগান করার চেষ্টা করবেন। যারা আমার চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, দেখুন আমার চৈজালের বাগানে এখন পর্যাপ্ত পরিমাণ চৈজালের যে লথি, সেই লথি ছাড়ছে। দেখতে পাচ্ছেন এখানে যা দেখা যাচ্ছে সবই লথি, চৈজালের লথি। একটা 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 অর্থাৎ লাগানোর উপযোগী লথি। প্রচুর পরিমাণে এখানে প্রচুর পরিমাণে চৈজালের লথি আছে। এই লথিগুলো নতুন করে বাগান করার জন্য খুব উপযোগী। আমি ইতিপূর্বে আপনাদের সামনে আরও কয়েকটি ভিডিও রাখছি, তাতে দেখাইছি যে আসলে চৈঝালের যে চারা তার থেকে বেশি ভালো হচ্ছে এই সমস্ত লথি। কারণ এই সমস্ত লথির যে লাগানোর যে উপকারিতা, সেটা আমি আমার পূর্বের ভিডিওগুলোতে আমি আপনাদের সামনে দেখিয়েছি। শুধু দেখেন আমার এই যে গাছগুলো, প্রায় প্রত্যেকটা গাছেই চৈঝাল, ছোট বড়, চিকন মোটা। এভাবে আপনারা যদি চৈঝাল চাষে আগ্রহী হন, তাহলে আমি যতটুকু জানি পরামর্শ আপনাদেরকে দিব। আপনারা সেভাবে চৈঝাল চাষ করবেন, আশা করি লাভবান হবেন। এখানে অনেক বড় বাগান। এখানে যেখানে তাকাবেন সেদিকে শুধু বাগান। এটা আমার নিজস্ব বাগান। আমি মাঝে মাঝে যে ভিডিওগুলো ছাড়ি আমার নিজস্ব বাগান থেকেই। এর জন্য আমি আসলে খুব পাতলা পাতলা ভিডিও ছাড়ি, কারণ এখানে তো আসলে দেখানোর মতো কিছুই নেই। এই জন্য আমি এই ভিডিওগুলো ঘন ঘন দিতে পারি না। দেখেন চৈজালের বর্ষাকালের একটা সমস্যা, এভাবে চৈজালগুলো মারা যায়, ছত্রাক আক্রমণের ফলে মারা যায়। এভাবে আমার বেশ কিছু চৈজাল মারা গেছে, তার প্রায় 35-40টা চৈজাল মারা গেছে। আমি তার অনেকটা বিক্রি করতে সক্ষম হয়েছে, আবার অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য চৈজাল গাছে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করা উচিত। এটা আমি স্প্রে করছি যদিও, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে বছর করতে। এই জন্য আমি এই ছত্রাকের আক্রমণের শিকার হয়েছি। দর্শক, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে আমি আবার অনুরোধ করছি সাবস্ক্রাইব করবেন, যাতে এই চৈঝালের যে ভিডিওটা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং তারা চৈঝাল চাষ করে দেশের অর্থনীতিতে সফলতা আনতে পারে। এই কামনা করে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।